বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক অবশ্যই করবেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বহুদিন পর ভারতের স্কোয়াডে যোগ দিচ্ছেন এই ভয়ঙ্কর নাম্বার ওয়ান ব্যাটসম্যান। বিসিসিআই করলো কনফার্ম কে এই ব্যাটসম্যান, জানাবো বন্ধুরা। তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই বছরের ফেব্রুয়ারিতে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় ঈশান কিষানকে। তাকে প্রত্যাখ্যান করার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ঈশান কিষানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি টি-20 বিশ্বকাপ সহ ভারতীয় স্কোয়াডে তার নাম রাখা হয়নি। দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম সাংবাদিক সম্মেলনে ঈশানের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়েও কোনো রকম ইতিবাচক করা হয়নি। আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল নির্বাচনের আগে ভারতীয় দলে ফিরে আসার সুযোগ পেতে চলেছেন ঈশান কিষান। ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে ঈশান জাতীয় নির্বাচকদের পরামর্শের পরে নিজেকে আসন্ন ঘরোয়া মরশুমের জন্য উপলব্ধ করেছেন এবং ইতিমধ্যেই ঝাড়খণ্ডের 25 জনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ঝাড়খণ্ড টেস্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রাক মরশুম সম্ভাব্যদের তালিকায় নাম রেখেছে ঈশানের। গত বছর ঘরোয়া মরশুম উপেক্ষা করেন ঈশান। রঞ্জি ট্রফিতে অংশ নেননি, যে কারণে তার ওপর চটেছিল বোর্ড। বিসিসিআই সচিব জয় সাহা বলেছিলেন, ভারতের ক্রিকেটাররা যখন জাতীয় দলের হয়ে খেলছেন না তখন সব খেলোয়াড়দেরই তাদের নিজের রাজ্যের হয়ে খেলা উচিত। একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ঈশান কিষান বুচিবাবু টুর্নামেন্টে ঝাড়খণ্ডের হয়ে খেলবেন, যে টুর্নামেন্টটি চেন্নাইয়ে 15 আগস্ট থেকে শুরু হবে। আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে দলীপ ট্রফি। আর তার জন্য অজিত আগারকার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ঈশানকে দলীপ ট্রফির জন্য বেছে নিতে পারেন। 5ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও অন্যান্য খেলোয়াড়দের দেখা যেতে পারে। যখন নির্বাচকেরা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য 15 জন সদস্যের স্কোয়াড বাছাই করবে, তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঘরোয়া টুর্নামেন্টটি। বাংলাদেশের বিরুদ্ধে 19 সেপ্টেম্বর থেকে সিরিজ শুরু হবে। সেই সিরিজের নির্বাচকেরা চান যে ঈশান যদি জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চান তবে তার লাল বলের কেরিয়ার আবার শুরু করতে হবে। এর আগে শ্রেয়াস আইয়ার, যিনি একই কারণে ঈশানের মতো চুক্তি থেকে বঞ্চিত হয়েছিলেন, এই মাসের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের সময় ভারতীয় দলে ফিরেছিলেন।